এতগুলো গুরুত্বপূর্ণ দপ্তর আপনার হাতে রয়েছে, কতটা সামলাতে খুব ডিফিকাল্ট, মানে খুব চ্যালেঞ্জিং লাগছে বিষয়টা? চ্যালেঞ্জিং আছে, সেটা না যে চ্যালেঞ্জিং নাই, কিন্তু আমাদের সেটা আমাদের সরকার আছে এখন। কিন্তু যখন আমাদের সরকার আছে, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণাও করে দিয়েছে যে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন নিশ্চিতভাবে পূর্ণ হবে, মাননীয় শুভেন্দু অধিকারী জি সেটা কিন্তু বলেও দিয়েছে, আর কাজটাও শুরু হয়ে গেছে। 15 বছর এই তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে ঘোষণা করে আসছে, তার ভাইপো গিয়ে ঘোষণা করে আসছে। আপনারা তো দেখেছেন, আমি বিধানসভার অভ্যন্তরে এই কথা তুলে ধরেছি, এই ভিডিওটাও আমি ওখানে করেছিলাম। শ্রমিক ডেভেলপমেন্ট মানে শ্রমিক উন্নয়নে একটা বোর্ডেরও একটা গঠন করার একটা পরিকল্পনা নিয়েছে, যে শ্রমিকদের তাদের ভালোবাসা, তাদের সামাজিক আর আর্থিক স্থিতি ভালো হোক সেই দিক থেকে কাজ করবে। আমরা খুবই কনসার্ন আছি চা বাগান নিয়ে, জানানো কি আমি নিজে চা বাগানে থাকি, আর আমার এলাকায় মধু চা বাগান নিয়ে আমরা অনেকবার বলেছি। অনেক কিছু ডিফারেন্ট আছে ওখানে, ল্যান্ডস্লাইডের যে আওয়াজটা, তুষা ভাঙন থেকে নিয়ে অনেক কিছু আছে। ডিজাস্টারে যেভাবে হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেই জন্যই ওখানকার লোক এই পুরো ইয়েকে, মানে আজকে আপনারা দেখুন পাহাড়ে তিনটার মধ্যে তিনটাই বিজেপি, মানে জনগণ চেয়েছে যে পরিবর্তন হোক, পরিবর্তন হয়েছে। এতদিন বিরোধী ছিল, এবার সরকারে মন্ত্রিত্ব, কতটা দায়িত্ব বেড়ে গেল, কিভাবে সামলাচ্ছে? নিশ্চিতভাবে দায়িত্ব খুব বেড়েছে, আর 2 মাস মোটামুটি হচ্ছে সরকারের, যে লোকের যেভাবে আবেগ, লোকের যেভাবে একটা এক্সপেকটেশন, এটা খুবই হাই আছে। স্টেটসম্যানে পেয়ে গেছি রাজ্যের মন্ত্রী বিশাল নামাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বন্দর রয়েছে, পাড়া পরিবর্তন হয়েছে বঙ্গে, কি কি পরিকল্পনা রয়েছে তার, বিগত এত বছরের লড়াই, সবকিছু মিলিয়ে বিরোধী থেকে সরকারে কি কি বক্তব্য তার, সবটা তুলে ধরবো। স্টেটসম্যানে আপনাকে স্বাগত বিশাল বাবু। ধন্যবাদ। যে বিষয়টা প্রথমেই বলবো সেটা হচ্ছে, এত দিনের পর গোর্খা সম্প্রদায় থেকে প্রায় 55 বছর পর মন্ত্রিত্ব, অনুভূতিটা কেমন? দেখেন, সবচেয়ে আগে তো এই যে ভারতীয় জনতা পার্টির সরকার আর মাননীয় আমাদের শুভেন্দু অধিকারী জি যেভাবে সম্মান দিয়েছে গোর্খা সমুদায়কে, তার জন্য ওনাকে আমি অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা অর্পণ করতে চাই। আপনারা জানেন যে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যেভাবে, আপনারা তো আগে থেকেই শুনেছেন যে উত্তরবঙ্গ যেভাবে বঞ্চিত, আর ওখানে যে জাতি জনজাতিরা যারা থাকে তাদের দীর্ঘদিনের একটা মানে যে একটা বঞ্চনা, সেটা নিশ্চিতভাবে আপনারা শুনেছেন। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে আর আমাদের শীর্ষ নেতৃত্বের যে চিন্তা ভাবনা, যে উত্তরবঙ্গকে গড়ে তুলতে হবে ভালোভাবে, একটা মানে এই দিক থেকে আনতে হবে, সেই চিন্তা ধারণা করে আজকে উত্তরবঙ্গ থেকে অনেক মন্ত্রী মানে মন্ডলে আমাদের মন্ত্রীরা আছেন, এমআইসিরা আছেন, এমওইসিরা আছেন, মানে এটা খুব একটা মানে অনেক বছর পরে এরকম হয়েছে। আর আর সবচেয়ে ইন্সপায়ার্ড অফ দ্যাট, যে আমাদের গোর্খা সমুদায় থেকে যেটা প্রথমবারে অনেক বছরের পরে এরকম একটা ইয়ে হয়েছে। তার জন্য আমি নিশ্চিতভাবে পার্টির শীর্ষ নেতৃত্বদের সংঘ পরিবহন বিচার পরিষদ থেকে মাননীয় শুভেন্দু অধিকারীজিকে ধন্যবাদ দিতে চাই। এতদিন বিরোধী ছিল, এবার সরকারে মন্ত্রিত্ব, কতটা দায়িত্ব বেড়ে গেল, কিভাবে সামলাচ্ছে? নিশ্চিতভাবে দায়িত্ব খুব বেড়েছে, আর 2 মাস মোটামুটি হচ্ছে সরকারের, যে লোকের যেভাবে আবেগ, লোকের যেভাবে একটা এক্সপেকটেশন, এটা খুবই হাই আছে। লোক অনেক মানে আসতেছে, দেখা করতেছে, সাক্ষাৎ করতেছে। আর তাদের যে সমস্যা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে যেই অবস্থায় পশ্চিম বাংলা ছিল, মানে আপনি ভাবতেই পারবেন না যে অবস্থায় মানে এই গত সরকাররা পৌঁছে গিয়েছিল। কোনো মানে ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করেনি, সেটা তো আপনারা নিশ্চিতভাবে দেখেছেন। এরকম কোনো ডিপার্টমেন্ট নাই যে জায়গাতে দুর্নীতি হয় নাই, এরকম কোনো ডিপার্টমেন্ট, এরকম কোনো সংস্থা নাই যে জায়গাতে এই মানে দুর্নীতি হয় নাই। এই দিক থেকে একটু মানে ভালোভাবে গড়ে তোলা একটু সময় লাগবে, কিন্তু নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে বাংলাকে ভালোভাবে গড়ে তোলার জন্য কাজ করবে। আমরা বাজেট দেখেছি, বাজেটে আলিপুরদুয়ারে মেডিকেল কলেজের কথা রয়েছে, এটা নিয়ে আপনার কি পর্যবেক্ষণ, মানে কতটা খুশি আপনি এবং সেখানকার মানুষ কি বলছে? আমি শুধু খুশি না, আমি মানে আমাদের জনগণ খুবই মানে এবার যা ঘোষণা বাজেটে যা একটা ইয়ে হয়েছে,
সেটা নিয়ে খুবই খুবই মানে খুশি আছে, অভাবন আছে সবাই। মানে বললে যে ওনারা ভেবেছিল না যে এরকম যে আমরা পাবো, যে আলিপুরদুয়ারে মেডিকেল কলেজ পাওয়া মানে খুব বড় ব্যাপার। তার উপরে কালচিনি বিধানসভা আলিপুর মানে আমাদের জেলার কাছাকাছি মানে একটা এয়ারপোর্টও ঘোষণা হয়ে গেছে, যে এয়ারপোর্টের জন্য আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে হাওয়াই চটি পড়ার লোকটাও, গরিব থেকে গরিব লোকটাও হাওয়াই যাত্রা করতে পারে। সেই দিক থেকে উড়ানের একটা যে মানে প্রকল্প নিয়ে উনি একটা ঘোষণা করছিল, সেই ঘোষণার মধ্যে আমাদের হাসি মারাটাও ছিল। কিন্তু সেটা স্টেট গভর্নমেন্টের যে আগের যে গভর্নমেন্ট ছিল, তৃণমূল সরকারের যে মানসিকতা ছিল না ডেভেলপমেন্টের, আমাদের ওখানকার লোক মানে ভালো হোক, আগে যাক, এগিয়ে আসে, এটা ওনাদের একটা চাহিদা ছিল না। সেই সরকার সেই সময় কোনো ল্যান্ড অ্যালোকেশন মানে ল্যান্ড যে দেওয়া সেটা কিন্তু করলো না। এখন কিন্তু যখন আমাদের সরকার আছে, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণাও করে দিয়েছে যে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন নিশ্চিতভাবে পূর্ণ হবে, মাননীয় শুভেন্দু অধিকারী জি সেটা কিন্তু বলেও দিয়েছে, আর কাজটাও শুরু হয়ে গেছে আমাদের কালচিনিতে। আপনারা দেখবেন এয়ারপোর্টও হচ্ছে উড়ানের মাধ্যমে। আর মানে আমাদের ওখানকার যে গরিব লোকটাও ওদের সুযোগটা তারা কিন্তু পাবে। মানে আপনারা তো দেখেছেন 15 বছর এই তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে ঘোষণা করে আসছে, তার ভাইপো গিয়ে ঘোষণা করে আসছে। আপনারা তো দেখেছেন আমি বিধানসভার অভ্যন্তরে এই কথা তুলে ধরেছি, এই ভিডিওটাও আমি ওখানে করেছিলাম এর আগে, যে মুখ্যমন্ত্রী গিয়ে ঘোষণা করে এসেছেন কিন্তু আজকে অব্দি হলো না। আর তখন আপনারা দেখেছেন আরো আমার কোয়েশ্চেন সেও একটা ছিল, কোয়েশ্চেন পর্ব যখন আমরা কোয়েশ্চেন তুলি তখন আরবান মিনিস্টার রিপ্লাই করছে না হবে না, জেডি আছে হবে না বলেছিল। কিন্তু আজকে ফাইনালি যা আমরা বলেছিলাম যে আমাদের লোকের যে চাহিদা সেটা আমাদের শুভেন্দু সরকার পূর্ণ করলো, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমাদের সম্পূর্ণ শীর্ষ নেত্রীকে ধন্যবাদ দিতে চাই যে আজকে আমরা যেভাবে পেয়েছি, নিশ্চিতভাবে এটা ভালোভাবে সেই জায়গায় যে জায়গা একটা ভুটান এলাকার একটা মানে বর্ডারে একটা জায়গা, বর্ডার থিকলি পপুলেটেড, আর সেই জায়গার উন্নয়ন মানে একটা রাস্তাটা একটা ভালোভাবে একটা তুলে গেল। নিশ্চিতভাবে ওখানে লোকের যে সুরক্ষা থেকে নিয়ে, সেই সমৃদ্ধি থেকে নিয়ে, সেই জায়গার বিউটিফিকেশন থেকে নিয়ে নিশ্চিতভাবে আমাদের মিউনিসিপ্যালিটি মানে এটা নিশ্চিতভাবে করবে। আর আগামী দিনে আমাদের লোকের জন্য ভালো একটা কাজ হবে। আর অনেকটাই যে ছোটখাটো যে সমস্যা থাকে, যে প্রোটেকশন নিয়ে যে উপরের যে কারণ এর আগে যা কাজগুলো যে টাকাগুলি যেভাবে 9-6 হয়েছে জেডিএতে, আপনারা তো দেখেছেন কিভাবে হয়েছে না। জেডিএর যে এডিএমরা জেডিএর ওরা কোথায় আছে, কয়েকটা ইঞ্জিনিয়ার জেলে ছিল, কয়েকটা বিল পান এই স্থিতিতে আছে। তো আমরা নিশ্চিতভাবে এবার জায়গার বিউটিফিকেশন, জায়গার সুরক্ষা, জায়গার লোকের উন্নয়ন আর সমৃদ্ধির দিক থেকে আমরা নিশ্চিতভাবে আমরা এগিয়ে বলবো। আপনারা জানেন এর আগে যে যত আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকার যত প্রকল্পগুলি ছিল, যে সেইগুলো থেকে আমাদের লোক খুবই বঞ্চিত ছিল, বাংলার মানুষ বঞ্চিত ছিল। আমি নিজেই এমএসএমই নিয়ে আর অন্যান্য যে আমাদের সাবসিডি যে লোন থাকে 35% সাবসিডি থাকে, যে এটা ক্ষুদ্র যে ইন্ডাস্ট্রি মানে স্মল ইন্ডাস্ট্রি করতে পারে, পেপার ব্লক ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি মানে ব্রিক্স ইন্ডাস্ট্রি থেকে নিয়ে, অন্যান্য যে হার্ডওয়্যার থেকে নিয়ে, অন্যান্য এরকম অনেক কিছু আছে যে ভোকাল ফর লোকাল, তার জন্য তো টাকা লাগবে। ধরেন আরেক কাজ যে মানে লিফ মানে সুপারি পাতা থেকে নিয়ে যে কাগজের যে করা, এটা একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি, সেই থেকে অনেক লোকের উপকৃত হবে। সবাই তো গভর্নমেন্ট চাকরি পাবে না, যারা ভালো পড়াশোনা করে নিশ্চিতভাবে যারা যোগ্য তারা পাবে। যাদের পড়াশোনা কিছু কারণবশ ওরা করতে পারলো না, কিছু অবস্থা সেরকম আর্থিক অবস্থা ভালো ছিল না, তাদেরও তো খেতে হবে, কাজ করতে হবে। তাদের জন্য এই এমএসি মাধ্যমে যে এই প্রকল্পগুলি তাদের হেল্প করবে, তাদের ভালোভাবে শক্ত করে তোলার জন্য, শক্ত হওয়ার জন্য, ফিনান্সিয়ালি স্ট্রং করার জন্য, আর জীবিকা যাপন করার জন্য এই এমএসএমই খুবই তাদের জন্য হেল্পফুল হবে। নর্থ বেঙ্গলে প্রচুর আমরা দেখেছি টি এস্টেট রয়েছে, কিছু কিছু টি এস্টেটে বেশ কিছু গভর্নমেন্টও আমরা দেখতে পেয়েছি বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রকম সমস্যা আমরা দেখতে পেয়েছি। তখন বন্যা হয় থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ তো হয়েছে, তাদের জন্য কিছু আলাদা ভেবেছেন, মানে কিছু অন্তত ভেবেছেন কি, মানে যাতে একটু উপকৃত হন তারা? নিশ্চিতভাবে এটা নিয়েও ভেবেছে বলেই আজকে আমাদের সরকার বাজেটে শ্রমিক ডেভেলপমেন্ট মানে শ্রমিক উন্নয়নে একটা বোর্ডেরও একটা গঠন করার একটা পরিকল্পনা নিয়েছে।
যে শ্রমিকদের তাদের ভালোবাসা, তাদের সামাজিক আর আর্থিক স্থিতি ভালো হোক সেই দিক থেকে কাজ করবে। আর আপনারা দেখেছেন যেই বাগানগুলি যে অ্যাবান্ডন হয়েছে, যেই মালিকরা অ্যাবান্ডন করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমি এর আগেও অনেকবার বিধানসভার অভ্যন্তরে বলেছি, কেস করেছি। যে মালিকরা পেমেন্ট না দিয়ে পালিয়ে গেছে, 6 মাসের পেমেন্ট না দিয়ে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে, এফআইআর হয়েছে। আমি সেই এফআইআরটাও আমি বিধানসভার অভ্যন্তরে জমা করেছি। এই আমাদের সরকার যখন এই যে কয়েকদিন আগে আমাদের হলো, কি বলবো, মন্ত্রিমন্ডলটা পূর্ণাঙ্গ একটা মন্ত্রিমন্ডল হলো, তো আমি ওনাদের আইডেন্টিফিকেশনের জন্য সে পুরোটাই যে এফআইআরটা আমি আমাদের এমআইসি লেবার ডিপার্টমেন্ট ওনাকে মাননীয় অর্ডিনেন্সকে এটা আমি পুরোটাই আমি দিয়েছি যে এটাকে আইডেন্টিফাই করুন, যারা মানে এই ধরনের কাজ করে তাদের তো মানে একটা দেখতে হবে। তো এটা আমি নিশ্চিতভাবে ওনাকে বলেছি। আমি নিজে এটা নিয়ে কনসার্ন আমি দেখতেছি, আমরা খুবই কনসার্ন আছি চা বাগান নিয়ে। কেন নাকি আমি নিজে চা বাগানে থাকি, আর আমার এলাকায় মধু চা বাগান নিয়ে আমরা অনেকবার বলেছি যে আমি নাম করে যে মালিকটা ওখানে 6 মাসের পেমেন্ট না দিয়ে পালিয়েছে তাকে ধরার জন্য আমি একটা যদি আইডেন্টিফিকেশন নিশ্চিতভাবে আগামী দিনে এটা নিয়ে কাজ করব। তাহলে তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে? নিশ্চিতভাবে এটা ডিপার্টমেন্ট দেখেন আগে এটা খতিয়ে দেখবে। অন্তত 2 মাসের সরকার পাড়া ঘোড়া করে সবকিছু করে এটা সুস্থভাবে দেখতে হবে। যেহেতু ওয়ার্কারদেরও ওয়ার্কারদের ভালোবাসা আগে এটা দেখতে হবে। আর এমপ্লয়ার আর এমপ্লয়ি সেটা এখন আমাদের যে এমআইসি আছেন উনি দেখতেছেন, আমি ওনাকে বলেছি সেটা নিয়ে নিশ্চিতভাবে আমরা ডিপার্টমেন্টের যে করবে সেটা নিয়ে আমরা করবো। আর যারা সে করে তাদের বিরুদ্ধে যা এফআইআর আছে সেটা নিয়ে আমাদের মানে কথা হবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি স্যার, শুনছিও যে ভুটানের জলে কিভাবে চাষবাসের ক্ষতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং বারবার সেই অভিযোগ আসে। স্থানীয় বাসিন্দারা বলছেন যারা কৃষিজীবী তারাও একই কথা বলছে। সেটা নিয়ে আপনার কি ভাবনা করছেন? দেখুন, এটা নিয়ে আমাদের প্রি মনসুনের আগে যখনই সরকার গঠন হলো, আমাদের মুখ্যমন্ত্রী খুবই কনসার্ন ছিল, বলে খুবই চিন্তিত যে আমাদের আগে সুরক্ষা দেখতে হবে, লোকের সুরক্ষা দেখতে হবে, তার চাষিদের সুরক্ষা দেখতে হবে, তাদের ফসলের সুরক্ষা দেখতে হবে। সেই দিক থেকে উনি চিন্তা ভাবনা করে উত্তর কন্যাতে উনি নিজেই গিয়ে মিটিং রেখেছেন। সেই মিটিং এ সব দপ্তরকে বলেছেন আগে সুরক্ষার দিক থেকে, যেহেতু ন্যাশনাল ক্যালামিটি সেটা তো থাকে মানে কিছু কিন্তু কম একদম তাকে মিনিমাইজ করতে পারবো সেই দিক থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে কাজ করতে হবে। সেটাও কিন্তু মানে হচ্ছে। আর আপনারা দেখেছেন আজকে অনেক জায়গায় যে এমার্জেন্সি কাজও হচ্ছে, আর ভালোভাবে পার্মানেন্ট ভাবে তাদেরকে একটু নদীর এমব্যাঙ্কমেন্ট থেকে নিয়ে সেই কাজগুলো এডিপিআর সব রেডি হচ্ছে, টেন্ডারও শুরু হয়ে যাচ্ছে। এটা নিশ্চিতভাবে ভালোভাবে মানে তাদের পার্মানেন্ট একটা 10 ফুটের মানে যা আমি কথা বলছি ডিপার্টমেন্টের সাথে সেভাবে যেমন সুভাষিনী থেকে নিয়ে এখানে তুলসা নদীর যে ধারে সব দিক থেকে মানে কাজ হবে। সময় লাগবে, কিন্তু একেবারে সব হবে সেটাও বলতে সময় লাগবে। এতগুলো গুরুত্বপূর্ণ দপ্তর আপনার হাতে রয়েছে, কতটা সামলাতে খুব ডিফিকাল্ট, মানে খুব চ্যালেঞ্জিং লাগছে বিষয়টা? চ্যালেঞ্জিং আছে, সেটা না যে চ্যালেঞ্জিং নাই, কিন্তু আমাদের সেটা আমাদের সরকার আছে, আমাদের ডিপার্টমেন্টে যেভাবে আমরা এগিয়েছি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সব দিক থেকে দেখতেছি, সব ডিপার্টমেন্টের সাথে আমরা কথাবার্তা করতেছি। আগে যেভাবে হয়েছে সেই না হোক আগামী দিনের, সেই দিক থেকে আমরা ওনাদেরকে বলতেছি। কারণ এখন যে গত সরকার যা ছিল তারা মানে কাজও ভালোভাবে করতে দিল না, একটা অভিযোগ সব দিক থেকে থাকে। বিশেষ অফিসাররা মাঝে মাঝে এরকম থাকে, মানে কর্মীরা থাকে, মানে কর্মচারীরা সেভাবে একটাই করে। এখন আমাদের সরকার তাদের যে স্কিল, তাদের যে এক্সপিরিয়েন্স, অনুভব, সেটা কিন্তু ভালো দিক থেকে হোক, যে আগে যেভাবে কাজ হলো কিন্তু সেভাবে এখন কাজ হবে না। জনগণের সুরক্ষা, জনগণের প্রতি একটা ভালোবাসা থাকে, কাজ করতে হবে, এটা কিন্তু ক্লিয়ার বলা আছে। আর পাহাড়ের যে অনন্য যে রাস্তা থেকে নিয়ে আপনারা তো দেখেছেন যে কিভাবে কাজ করেছে। পাহাড় মানে একটা অন্যতম একটা মানে সেভাবে কাজ হয়। পাহাড় মানে যে প্লেনে যেরকম হয় পাহাড়ে সেরকম হয় না, অনেক কিছু ডিফারেন্ট আছে। ওখানে ল্যান্ডস্লাইডের যে আওয়াজটা, তুষার ভাঙন থেকে নিয়ে অনেক কিছু আছে। ডিজাস্টারে যেভাবে হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেই জন্যই ওখানকার লোক এই পুরো মানে আজকে আপনার দেখুন পাহাড়ে 3টার মধ্যে 3টাই বিজেপি। মানে জনগণ চেয়েছে যে পরিবর্তন হোক, পরিবর্তন হয়েছে।
আমাদের যে পাহাড়ি আমাদের যে গোর্খাদেরও মানে অবস্থা আর ব্যবস্থা এটা পরিবর্তন হবে, সমৃদ্ধি থেকে যাবে, সুরক্ষা বাড়বে, সেটা নিশ্চিত হবে আমাদের সরকার। আমাদের বাজেটে এবার ডাবল বাজেট করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ডাইরেক্ট অনেক কিছু ফান্ড আছে ডাইরেক্ট করতেছে, ট্যুরিজম বাড়বে আমাদের ওখানে, অনেক কিছু যে সেফটির কথা আছে, সুরক্ষার কথা আছে, শৈক্ষিক সংস্থানের কথা আছে, হেলথের যে কথা আছে, আপনারা দেখেছেন কালিম্পংয়ে হসপিটালের কথা আপনারা দেখেছেন, একটা বড় ধরনের একটা হবে, উত্তরবঙ্গে এইমস হবে, এটা অনেক কিছু আছে। আমাদের পাহাড়ের সর্বাঙ্গীন বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমাদের সরকার প্রতিবদ্ধ কাজ করার জন্য। আর এই কাজটা আপনারা দেখবেন, আমরা তো বলেছি শুরু হয়ে গেছে ডিপার্টমেন্ট ওয়াইজ, ওখান থেকে প্রপোজাল নেওয়া, কিভাবে করতে হবে সেই দিক থেকে চিন্তা ভাবনা করা, এটা মানে আপনারা কিছুদিন পরে আপনারা নিশ্চিতভাবে দেখবেন কাজ হবে।